ওরে রাধে রে, কি হলো বলবে তো? ওরে রাধে আমার কোমরটা বোধহয় গেছে রে। কেন কোমরে কি হলো? ওই যে পড়ে গেছি, আমার কোমর বোধহয় ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ভেঙে গেছে? হ্যাঁ। মাসি কি বলো গো? রাধে তাহলে বলছি শোন। বলো না মাসি। ও রাধে, ও কোমর আমার, তোমার কোমর আমার কেলি 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 করে। ও রাধে, কোমর আমার কেলি 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 করে। আমার কিনকে করছে? হ্যাঁ রে রাধে। কোমর আমার, কোমর আমার, কোমর আমার কেলি 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 করে। ও রাধে, কোমর আমার কেলি 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 করে। তাই নাকি? রাধে রে, কোমর বুঝি, কোমর বুঝি, কোমর বুঝি ভেঙে আমার গেছে রে। আরে রাধে, রাধে, কি হলো কি? কোমর আমার, কোমর আমার কিনি 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 করো। রাধে, কোমর আমার কিনি 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 করো। কোমর দিয়ে চলতে দেওয়ার পারি না রে, কোমর দিয়ে চলতে দেওয়ার পারি না রে। কোমর আমার, কোমর আমার কিলি 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 করো। রাধে, কোমর আমার কিলি 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 করে। মাসি এমন করে কাঁদছো কেন? আরে রাধে, আমি তো আর বোধহয় যেতে পারবো না রে। মাসি এমন কান্নাকাটি করো না, আমার শাশুড়ি মা শুনতে পেয়ে যাবে। রাধে, তোদের বাড়িতে একটু সিলিকন মলম আছে? মাসি ও মলম দিয়ে তুমি কি করবে? ওই যেখানটায় লেগেছে একটু লাগিয়ে দেবে। ও মাসি ওটা চুলকানি মলম। আই, ওটা চুলকানি বলে না? সিলিকন মলম, চুলকানি মলম। হ্যাঁ গো। ও মাসি, আই, আমাদের বাড়িতে শক্তিমান রয়েছে, লাগিয়ে দেবো? সত্যি বাপ, কাজ হবে তো? একদম খুব ভালো কাজ হয়। তাহলে একটু লাগিয়ে দিয়ে দেখি। লাগিয়ে দেই। মাসি আরাম পেয়েছো? হ্যাঁ রে। ওরে রাধে, কি হলো? কোমর এমন হচ্ছে না, এখন মনে হচ্ছে যেন সারা বছরটাও আমি ঘুরে আসতে পারবো। তাই নাকি? তাই তোকে একটা আমি পরীক্ষা দিচ্ছি, শোন। পরীক্ষা দাও। ওই কোমরটা কিরকম আমার ভালো হয়েছে পরীক্ষা দিচ্ছি, দেখ। এই দেখ রাধে, মাসি একদম ভালো হয়ে গেছে। ওরে রাধে, কি হলো? এত দূর থেকে ছুটে এলাম, হ্যাঁ গো। আর এসে তোকে আসল কথাটাই বলা হয়নি। কি কথা গো মাসি? কি কথা তাহলে শুনবি? হ্যাঁ বলো। তাহলে বলছি শোন। বলো না মাসি। ওই শুনে এলাম পথে, হ্যাঁ রে, ওই মথুরার হাতে তরি তুমি যাই গো। কি বলো মাসি? মথুরার হাতে তরি তুমি যাই গো। শুনে এলাম পথে মথুরার হাতে তরি তুমি যাই গো। আর সব মিলি চলে নৌকে দিঘল, সব মিলি চলে নৌকে দিঘল, ওই সব মিলি চলে নৌকে দিঘল, সব মিলি চলে নৌকে দিঘল। দিলাম কাজী
তবে রাখি বলো শুনবি রাখি শুনবি রাখি শুনবো রাখি শুনবো রাখি শুনবি রাখি শুনবো রাখি শুনবো রাখি শুনবো রাখি আমার কথা শুননা রাধে শুনবি রাধে শুনবি রাধে আমার কথা বলছি বলছি রাধে রাধে শুনবো রাধে আমার কথা শুননা 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 রাধে সারা করে চলে বাজারে শুনলেন কোথায় যাব বলে? ওই বাজারে। ও মাসি, হ্যাঁ আমি যদি যেতে পারতাম, কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু যেতে দেবে না। তোর শাশুড়ি? হ্যাঁ গো। তোর শাশুড়ির কথা বলিস না। কেন? আসার সময় বড় বড় ট্যাবলেট দিয়েছে। কি ট্যাবলেট মাসি? ওইটা কি আয়ুর্বেদিক? হ্যাঁ আয়ুর্বেদিক। মানে গুল দিয়ে এসেছো তো? আরে এমন গুল দিয়ে এসছি না, হ্যাঁ। তোর শাশুড়ি হয়তো এতক্ষণ হয়তো গুমড়ে গুমড়ে মরে গেল। দেখ কি গুল দিলে গো মাসি? কি বললাম জানিস? বলো না। ওই জুটিলে। আচ্ছা মায়েরা বলো তো এখানে দুধের দাম কত গো? এই দুধের দাম কত? ও মাসি, 40 টাকা মতো হচ্ছে। 40 টাকা। আর তোর শাশুড়ি তো একটু লোভী মানুষ, ওকে সামনে সামনে বলেছি ওই জটিলে বাজারে 100 টাকা করে যদি ঘর বিক্রি হচ্ছে। ও মা, 100 টাকা? আর বলার সাথে সাথে তোর শাশুড়ি আর থাকে কি হলো? উল্লাসে পুরা ফিদা দিদা দিয়ে আমাকে বলছো কি জানিস? কি গো? চল চল আমি যাবো। আর বলছি তুই গেলে হবে না। তখন কি হলো? বলছে তাহলে কে যাবে? আমি বলছি তোদের বাড়িতে কুলো বধু, ওকে যদি পাঠিয়ে দিস না যদি ঘর ভালো বিক্রি হবে, আর তোদের যে বাড়ি ঘর আর এ বাড়ি থাকবে না, একতলা দুতলা তালার উপরে তালা। তাহলে এতে কি তালা? ও মাসি তাহলে যেতে বলেছে? হ্যাঁ আর কি বলেছে? আর বলেছে ওই যাবার সময় যাবার কি একটা হ্যাঁ মনে পড়েছে, ওই তোদের বাড়িতে যে শ্যামা মায়ের মন্দির রয়েছে, হ্যাঁ। ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে যেতে বলেছে। তা দেবো, আর কিছু বলেনি? আর বলেছে হ্যাঁ, আমার বাড়ির কুলো বধূ হ্যাঁ। চুপটি করে নিয়ে যাবি আর চুপটি করে নিয়ে আসবি। আর কোনো বলেনি? আর কি বলবে? তোকে তো বললো ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে যেতে আর ওই শ্যামা মাকে প্রণাম করে যাবি যাবার সময়। ও মাসি, হ্যাঁ। তুমি তো জানো মাসি, কি রে? আমি আমার স্বামীরা কিছু চিনি না, আর আমি আমার শ্যামা মায়ের জয়ধ্বনি কেমন ভাবে দেবো মাসি? মাসি তুমি বলে দাও না মাসি, ইরা কেমন করে আমি শ্যামা মায়ের জয়ধ্বনি দেবো? ও বাবা তুই তো কালা কেষ্টের মতো। ও কি শ্যামা মায়ের জয়ধ্বনি দেবে? আচ্ছা আমি বলি কি, কি বলো? এখন তো জানিস ঝাল মুড়ি মকচার মুড়ি বিক্রি হয়, সেই রকম মিক্সচার করে চালিয়ে দে না, শ্যাম সমেত শ্যামা মা। বুঝতে পারবে না তো? একদম পাঞ্চ করে চালিয়ে দিবি, কেউ বুঝতে পারবে না। তবে আর আমি তো রয়েছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি নামটা করে নিই। হ্যাঁ করে নে। শ্যামা মা, নিতাই গৌর হরি হরি। শ্যামা মা, রাধে রাধে। শ্যামা মা, শ্যামা মা। মা
জানি রে জানি আমি জানি রে জানি শ্যাম তোর ও মাসি হ্যাঁ তবে আমরা কি একা একা যাবো? না রে আচ্ছা সখী হ্যালো গৌরী বল মাইকের ফোনটা একটু সাউন্ড বাড়াও স্ট্যান্ড গুলো রাধে কি হলো বলো? আমি বলি কি তুই তো যাবি তাহলে আর দেরি করে কাজ কি আছে রাধে আমি যে সেজেছি কেমন লেগেছে রে খুব ভালো লেগেছে মাসি। আচ্ছা রাধে কি হলো? আমাকে পুরো দিব্য ভারতী লাগছে হ্যাঁ বাবা তাহলে রাধে কি হলো? তোকে তো একটু সাজগুজ করতে হবে ও মাসি তুমি সাজিয়ে নেবে? আমি হ্যাঁ। দেখ আজকে রাধে কি হলো? আমাকে সাজাতে বলছিস আমি কিন্তু সাজিয়ে দেবো হ্যাঁ, সাজিয়ে কিন্তু দাও। রাগ করবি না কেন? ওই হয়তো কাজলের জায়গায় লিপস্টিকের জায়গায় ও কাজল মাসি এত সুন্দর করে সাজাতে হবে না। তাহলে আমার সখী দিদার দিন আমায় খুব সুন্দর করে সাজিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ আমাদের সখীরা তো সঙ্গে যাবে আচ্ছা একবার ডাক না ডাকবো? হ্যাঁ পাগলামিতার সখী, পাগলিশানার সখী, তোমাদের জন্য সুখবর রয়েছে। কিসের সুখবর সখী? আমরা বছরের বাজারে যাব। ও তাই নাকি? যাবো। আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। তাই আমি আসছি। আর ললিতা, ও ললিতা বলতি আয় বিশাখা, আয় ললিতা, আয় বিশাখা, আয় ললিতা,
পুরা আমার হ্যান্ডেল পুরো ভাঙি কুচি দিতে রে চৌ সাইডটা ব্যথাই তো আমার দিচ্ছে কে রে মাসি আমি ললিতা ও মাসি ললিপপ নয় ললিতা ও মানে ললিতা ওরে ললিতা বলো এতদিন তুই কোথায় ছিলি রে বাড়িতে কেন রে এসে একবার আমার সঙ্গে দেখা করতে পারিস না এই লকডাউন গেল ও মাসি হ্যাঁ তুমি কি আসতে বলেছিলে আরে না হলো আমি তো মাসি তো ও ভালো আছি কিনা জিজ্ঞাসা করছিস তো হ্যাঁ রে খুব ভালো আছে ওই ললিতা রে তোকে ডাকলাম কেন জানিস কেন আমরা তো বাজারে যাবো অষ্ট সখীরা মিলে আমি সেজেছি খুব ভালো হয়েছে না একটু রাধা রানীকে এইভাবে সাজিয়ে দে না আমার ললিটা ব্যাপার দিনের মন্দিরে দুটো শুকনা পুই খারাই যায় রে। ও মাসি তোমায় এমন অপমান করতে হবে না হ্যাঁ? ও সখী সখী গো বলো আমরা না ওই মথুরার বাজারে যাব ও তাই নাকি দেখো মাসি কি সুন্দর সেজেছে আর তুমিও খুব সুন্দর সেজেছো ও সখী তুমি আমায় খুব সুন্দর করে সাজিয়ে দাও না তাই এসো আমি তোমায় সাজিয়ে দিই তাই সাজিয়ে দাও আমায় শোনো শোনো রাধা রানী নিতাই জয় হরিবল হরিবল সাজালাম আমি যাব মোরা মথুরা বাজারে শোনো শোনো রাধা রানী তোমাকে সাজালাম আমি যাব মোরা মথুরা বাজারে আমার সখী আমায় কেমন সাজিয়েছে বলো মারি পুরা দেখ আমাকে হারিয়ে দিচ্ছে আমার পিছনে 40-45টা টাকা লাইন মাত্র অঙ্ক ব্যাগা গোলায় কাটি বাড়িয়ে চকিরে তোর হাতটা দেখি দাও কি করবে আর দেখি এত সুন্দর সেজেছিস বাম হাত না ডান হাত আরে বাম হাতটা দে এটা কি করে আরে নজর দোষ কাটিয়ে দিলাম এইরকম কাটে যাতে কেউ না নজর দেয় আচ্ছা ঠিক আছে ও মাসি হ্যাঁ পছরা সাজাবো না হ্যাঁ রে এই সে কি বছরে সাজিয়ে না ও
তারপরে যেতে যেতে দু একটা মনের কথা বলতে বলতে যাবো। মাসি গো, হ্যাঁ একটা কথা বলবো। কি রে? ও মাসি, তুমি আমার সখীরা সাজিয়ে দাও না, হ্যাঁ। আর আমি মনে আনন্দে কি বলবো। আর তুমি বসে বসে ধ্যান দেখিব। ও মাসি, না গো, আমি কি বলবো জানো? কি গো? আমি বলি, তাহলে বলবে। তোমরা সাজাবে। হ্যাঁ তুমি বলো, আমরা সাজিয়ে দিচ্ছি। মনে চাই, প্রাণে চাই, কাকা বাবু গো অনুরোধ করছি, জন কিংবা মনে পাঁচজন কিংবা চাই, সাতজন প্রাণে এসে চাই, রাধারানীর মস্তকে পশরাখানি তুলে দেন। দিলে চাই জানে, রাধে রাধে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিবার। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিবার। মনে চাই, প্রাণে চাই, মনে চাই, প্রাণে চাই, দিলে চাই জানে, তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিবার। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ বসন্ত সময়ে কোকিল ডাকে মধু সুরে, কোকিল ডাকে মধু সুরে, যৌবনে বসন্ত আমার, যৌবনে বসন্ত